দেখছি বুঝি রাত্রি রাত করবি। তুমি বললেই হলো রাগ করবে। কেমন রাগ করে দেখি না। আমার মতো কুকিরা তোমার মতো ছেলের উপর রাগ করে সে কেমন রাজগিরি বলে দেখা যাবে। একটু ঢুকে আজ সকালবেলা থেকে আমার চোখের উপর থেকে থেকে অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে সব যেন স্বপ্ন। একবার চুপ করে থাকতে ইচ্ছে করছে, বন্ধ করতে আর ইচ্ছে করছে না। রাজা চিঠি কি আসবে না? আসবে, চিঠি আজই আসবে। আজ কেমন ঠেকছে? কবিরাজ মশাই, আজ খুব ভালো বোধ হচ্ছে। মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে। ওই হাসি তোমার ভালো ঠেকছে না? ওই যে বলছে খুব ভালো মনে হচ্ছে, ওইটি হলো খারাপের লক্ষণ। কেন আমাদের চট্টগ্রাম দত্ত বলেছে? ভাই কবিরাজ মশাই, আপনার চক্রধর দত্তের কথা রাখুন। এখন বলুন ব্যাপারটা। বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করেই দিয়েছি, কিন্তু বোধ হচ্ছে বাইরে খাওয়া দেখেছি। না কবিরাজ মশাই, আমাকে করে চারিদিক থেকে আগলে সামনে রেখেছি। বাইরে তো যেতেই নেই, দরজা তো প্রায় বন্ধই থাকে। হঠাৎ আজকে এমন একটা হাওয়া দিয়েছে, আমি দেখে এলুম তোমাদের সদর দরজার ভেতর দিয়ে হু করে হাওয়া বইছে। ওটা একেবারেই ভালো না। দরজাটা বেশ ভালো করে তালা চাবি দিয়ে বন্ধ করে দাও। না হয় এই কয়দিন তোমাদের এখানে দোকানগুলো বন্ধই থাকে। যদি কেউ এসে পড়ে কি দরজা আছে। আর হ্যাঁ, ওই যে জানলাটা দিয়ে সূর্যাস্তের আভাটা আসছে, ওটাও বন্ধ করে দাও। ওতে লোকে গিয়ে বড় জাগিয়ে রেখে দেয়। দেখুন একবার, আমার তো চোখ বুঝে রয়েছে। মনে হচ্ছে যেন ঘুমাচ্ছে। ওর মুখ থেকে মনে হচ্ছে যেন মশাই, আপনারা এবার তাকে ঘরে নিয়ে আসুন। তাকে ভালোবাসতে হবে। এখন যদি তাকে আর ধরে রাখতে পারবো না। তোমার ঘরে যে মোড়ল আসছে, এ কি উৎপাত! আমি আসি ভাই, কিন্তু তুমি যাও, এখনই ভালো করে দরজাটা বন্ধ করে দাও। আমি বাড়ি গিয়ে একটা বিষয় পাঠিয়ে দিয়েছি, সেইটি খাইয়ে দেবো। যদি রাখবার হয় সেইটিকেই করে আরে চুপ চুপ, আমার যে ঘুমাচ্ছে। না বুঝি, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি? আমি ঘুমোইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথা শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা, আমার বাবা যেন শিকারের কাছে কথা বলছেন। করেন কি বড় মশাই, আমাদের এমন পরিবেশ করবেন না। আমরা তো নিতান্তই সামান্য লোক। ছেলে মানুষ, ও পাগল, হবে কি আর করতে আছে? তোমাদের মতো এমন যোগ্য ঘর রাজা খাওয়াবে কোনটা? সেজন্যই দেখছো না ঠিক তোমাদের জানলার সামনে এই রাজা শুধু ডাক মারতে দিয়েছে। ওরে ধরা, ওর নাম এই রাজা চিঠি এসেছে যে। কি সত্যি? কি সত্যি না হয় যা, এই যে তার চিঠি। আমাকে ঠাট্টা করো না। বুদ্ধি, বুদ্ধি, তুমি বলো না, কি সত্যিকার চিঠি? হ্যাঁ বাবা, আমি কবি, তোমাকে বলছি কি সত্যটা চিঠি। কিন্তু কিন্তু আমি তো এতে কিছুই দেখতে পাচ্ছি রে। আমার চোখে সব আজ সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, একটু বলে দাও না, এই চিঠিতে কি লেখা আছে? রাজা লিখছে, আমি আজকালের মধ্যে তোমাদের বাড়ি, আমার জন্য তোমাদের মুরগি ভক্তি বানিয়ে রাখবে। মোড়ল মশাই, দোহাই আপনার, এসব কথা নিয়ে আমাদের পরিহাস করবেন না। পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করে এমন সাধ্য আছে ওর? আরে কাকুটা, তুমিও চলে গেলে নাকি? হ্যাঁ আমি কেটেছি। আমি কাছে সাদা কাগজ সৌখ্য দেখতে পাচ্ছি। তাই লিখছে তিনি স্বয়ং আমাকে দেখতে আসেন। তিনি তার রাজপরিহাসকে সঙ্গে করে আনছেন। এ কি? কি? খোলো দা, কে তোমরা? খোলো দা। মোড়ল মশাই, এ তো ডাকাত নয়। এ তো ডাকাত নয়। ছেলে, তুই বল কেমন বলো, তোদের মনে ভয় নেই নাকি? এবার কত দিনে পঞ্চাননের আওয়াজ পেলে আর ঢোকালি যত বড় ডাকা গেছে। আরে তার যে ঢেকে ফেলেছে, তাই আর শব্দ নেই। মহারাজ আজ রাত্রে আসবেন। কি সর্বনাশ! কত রাত্রে দূর? কত রাত্রে আসবেন? আজ 2 প্রহর রাত্রে। যখন আমার বন্ধু প্রহরী নগরীর সিংহদ্বারে ঘন্টা বাজাবে, হং 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 হং, তখন আসবে মহারাজ। হ্যাঁ, তখন রাজাদের কালক বন্ধুটিকে
আমি রাজাকে বলবো ওই অন্ধকার আকাশে ধ্রুবতারাটিকে দেখিয়ে দাও। আমি সেটা কোথায় কতবার দেখেছি, কিন্তু সেটা চিনি নেই। ওই লোকটিকে তো এই ঘরে রাখা চলবে না। নানা কবিরাজ মশাই, তুমি আমার বন্ধু, তোমরা যখন আসবে তুমি আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। আচ্ছা বাবা, তুমি যখন তোমার বন্ধু তখন তুমিও এ ঘরে রইলে। বাবা, রাজা তোমাকে ভালোবাসে, তুমি স্বয়ং আজ আসছে, তার কাছে কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো আর ভালো নয়, তুমি তো জানোই তো। সে আমি সব ঠিক করে রেখেছি মশাই, সে তোমার কোনো ভাবনা নেই। হ্যাঁ, কি ঠিক করেছো বাবা? আমি আমি ঠিক করেছি, আমি রাজার কাছে চাইবো তিনি যেন আমাকে তার ডাক করে দেন। আমি তখনই দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেড়াবো। আমি আমি তখনই দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেড়াবো। অত রাখো না, তুমি দেশে দেশে ঘরে ঘরে। আচ্ছা মশাই, রাজা যে আসবে